বাংলাদেশি এয়ারফোর্সের ভিতরে টিটিভি এর সদস্য পাওয়া গেছে। যে খবরটা এতদিন যাবৎ আলোচনায় চলছিল, অবশেষে বিভিন্ন সূত্র থেকে জানা গেল যে ঘটনাটি সত্য। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশি এয়ারফোর্সের ভিতরে টিটিভি এর সদস্য পাওয়া গেছে এবং যার ভিতরে দুইজন অলরেডি স্ত্রী সহ আফগানিস্তানে অবস্থান করছে এবং একজন পাকিস্তান। আরও কয়েকজনকে অ্যারেস্ট করছে এয়ারফোর্স। তবে এই সংবাদটা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, যেটা সরাসরি পাকিস্তান থেকেই এই সংবাদটি বাংলাদেশ এয়ারফোর্সকে দেওয়া হয় যে বাংলাদেশ এয়ারফোর্সের ভিতরে টিটিপি এর সদস্যরা গুপ্তচর বৃত্তি করছে বা তাদের ভিতরেই আছে। দেন বাংলাদেশ এয়ারফোর্স পাকিস্তানের তথ্য অনুযায়ী তারা অভিযান চালায় এবং অভিযান শেষে তারা এর সত্যতা প্রমাণ পায়। তবে টিটিপি এটি কিন্তু পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন না, এটা আফগানিস্তানের একটি জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের বিরুদ্ধে সবসময় কাজ করবে এবং পাকিস্তান নিয়মিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যার যোগানদাতা বা যাদের সবকিছু সাপ্লাই দেয় একমাত্র র সবসময় পাকিস্তানকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বা পাকিস্তানকে চাপে রাখার জন্য এদেরকে ফান্ডিং করে থাকে বা এদের দ্বারা প্রক্সি যুদ্ধ চালে যা প্রক্সি ওয়ার চালায় র। এবং ধারণা করা যাচ্ছে সেই রয় বাংলাদেশ এয়ারফোর্সের ভিতরে এই টিটিপি সদস্য ঢুকাইছে বা তাদের নেতৃত্বেই এই কাজগুলো চলছে যে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলার জন্য। কারণ আগামী 2রা মে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিশাল বড় একটি ডিফেন্স চুক্তি হতে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন, যেটা আমি আগের ভিডিওতেই বলছি। সুতরাং বাংলাদেশের বিষয় নিয়ে হয়তো বা তাদের এরকম বড় কোনো প্ল্যান ছিল, কিন্তু পাকিস্তান সংবাদটা জানতে পেরে তারা দ্রুতই বাংলাদেশ এয়ারফোর্সকে এই সংবাদটা দেয় এবং বাংলাদেশ এয়ারফোর্স সেই তথ্য অনুযায়ী তারা তাদের কাজ তারা শুরু করে। সংবাদটি যথেষ্ট কনফার্ম করছে সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তিনি আজ তার ফেসবুক পোস্টে এই সংবাদটি তিনি কনফার্ম করেন। অন্যদিকে দেখা গেছে বাংলাদেশের পার্লামেন্টে এসব বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বা পদক্ষেপ না নিয়ে তাদের সংসদে একমাত্র আলোচনা 71 নিয়ে। সেই 71 নিয়ে বাংলাদেশের সংসদে এখনো পর্যন্ত ঝড় হচ্ছে, এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে বাংলাদেশ কিভাবে অগ্রগতি করবে, ডিফেন্স শক্তি কিভাবে সক্ষম হবে, বাংলাদেশের অর্থনীতি কিভাবে বিল্ড আপ করা যাবে, ভঙ্গুর অর্থনীতি, এ বিষয়ে বাংলাদেশের পার্লামেন্টে কোনো এমপির বা কোনো ব্যক্তির কোনো মাথা ব্যথা নেই বা কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভিতরে যেমন ডিজিএফআই, সেনাবাহিনীর বা প্রত্যেকটা বাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছেও কিনা এরকম কোনো রিপোর্ট নাই। সাধারণত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের কাজগুলো কিন্তু এসব, কিন্তু তারা এসব কোনো কাজ করবে না। তারা কাজ করবে কি পলিটিক্যাল লিডারদের নিয়ে কাজ করবে। কেফাই নামে যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থা কি রাজনৈতিক ব্যক্তিদেরকে গুম খুনের সাথে জড়িত ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই সংস্থা বের হয়ে যে আসল তাদের কি কাজ, তাদের যে কি উদ্দেশ্য, সেখানে এখনো পর্যন্ত তারা তাদের অবস্থান শক্ত করতে পারে নাই। যে কারণে আমাদের খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে বিদেশি কোনো দেশের কাছ থেকে আমাদের তথ্য বা সংবাদ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়।